আমাদের আজকের ভিডিও সরাসরি সিলেটের চায়ের রাজ্য চায়ের বাগান এলাকা থেকে আপনাদের জন্য ছোট্ট আমরা উপস্থাপন করছি সিলেটের লাকুরতলা চা বাগান এলাকা সিলেট এয়ারপোর্ট সড়ক। এই সড়ক থেকে আমরা সরাসরি বিকেলের শেষ মুহূর্তে সন্ধ্যার আগ মুহূর্তে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেশে বিদেশে যারা আছেন আপনাদের ভালো লাগবে প্রাকৃতিক এই সৌন্দর্যের লীলাভূমি আমাদের সিলেট চায়ের রাজ্য সিলেট, আঁকাবাঁকা মেঠোপথ এবং টিলার এই সিলেট, হাতকড়া আর চায়ের বাগান, কমলালেবুর এই দেশ সিলেট। এই সিলেটের এই দৃশ্যটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে পবিত্র শুক্রবারের দিনে কত পর্যটকরা কত জায়গা থেকে এসেছেন আমরা সব বিষয়গুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তার আগ মুহূর্তে আমাদের এই লাইভটি আমরা শুরু করেছি। যারা আছেন দ্রুত চলে আসেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি সিলেটের লাকুরতলা চা বাগান। প্রিয় দর্শক, সিলেটের শুধু লাকুরতলা চা বাগান না, এটা এখান থেকে শুরু একদম এয়ারপোর্ট পর্যন্ত এইভাবে পর্যটকদের ভিড়। বিশেষ করে শুক্রবারে একটু বেশি ভিড় থাকে, যা আজকে দেখা যাচ্ছে সাপ্তাহিক জুমাবার এবং সাপ্তাহিক ঈদের দিন। এই দিনে অনেক দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। তো যাই হোক, যারা পর্যটক বিভিন্ন জায়গা থেকে এসেছেন ঘোরার জন্য, তাদের আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি আমরা ছোট্ট করে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সেই প্রত্যাশা আশা রাখছি আপনাদের কাছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি। যারা দেশে বিদেশে আছেন তারা অবশ্যই দেখছেন। আমার রিদওয়ান ভাই চলে এসেছেন, শেয়ার করেন ভাই, একটু দ্রুত শেয়ার করেন যাতে দ্রুত আমাদের লাইভে সবাই চলে আসেন। আমরা সন্ধ্যা হয়ে যাবে, লাইভটি বেশি লম্বা করা যাবে না এখান থেকে। আপনারা দেখছেন কীভাবে আসলে গ্রামগঞ্জের মানুষগুলো কিন্তু এখানে চলে আসছেন এবং উপরে উঠছেন, নিচে নামছেন, হাঁটাচলা করছেন। অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন, ছবি নিচ্ছেন ছায়ের বাগানে। পুরো বাগান জুড়েই কিন্তু রয়েছে এভাবেই মানুষের আনাগোনা। ভিতরেও কিন্তু অনেক যাচ্ছেন, উপরেও যাচ্ছেন। তো সব মিলিয়ে সিলেটের লাকুরতলা চা বাগান, শুধু লাকুরতলা না, এদিকে ভিতরে আরও যতগুলো চা বাগান আছে সব চা বাগানে কিন্তু এভাবে ভিড় থাকে। এত সুন্দর একটি জায়গা, এত চমৎকার পরিবেশ, এই পরিবেশ হয়তো কেউ মিস করতে চান না। একদম সিলেট শহরের পাশেই সিটি কর্পোরেশনের এরিয়ার পাশেই রয়েছে। সিলেট সিটি কর্পোরেশন থেকে আসতে আপনার সিটি কর্পোরেশন এরিয়াতেই ধরে নিতে পারেন, এটা মাত্র কয়েক মিনিটের রাস্তা। যাই হোক বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভটি, প্রাকৃতিক সৌন্দর্যের এই দৃশ্যটি। পরন্ত বিকেলের শেষ মুহূর্তে, সন্ধ্যার আগ মুহূর্তে সূর্য অস্ত যাচ্ছে একদম শেষ প্রান্তে। এখানকার অবস্থা, পরিবেশ ঝাঁকজমক, পর্যটকদের ভিড়, কোনোভাবেই আনাগোনা কমতি নেই। আসছেন যাচ্ছেন, ছবি তুলছেন, ছবি নিচ্ছেন। এই যে অনেকে মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি, অনেকেই দূর দূরান্ত থেকে বাস গাড়ি নিয়ে এসেছেন। এই যে দেখেন, তারা ঘোরাফেরা করে আবার চলেও যাচ্ছেন। অনেকেই এখনও ভিতরে ছবি নিচ্ছেন। আদনান তালুকদার, থ্যাংক ইউ। অনেকেই অনেক জায়গা থেকে আসছেন, এখনও সন্ধ্যা হয়ে যাচ্ছে ছবি নেওয়ার জন্য। উপরেও প্রচুর ভিড় রয়েছে। আদনান তালুকদার রয়েছেন, অসংখ্য ধন্যবাদ আদনানকে। যারা আছেন সবাইকে ধন্যবাদ। এবং অনেকেই অনেকভাবে ছবি নিতে চান।
তারা এখানে আরেক নিয়ম করে ফেলেছেন যে এখানে ভিতরে গেলেই টাকা দিতে হবে। এই যে দেখেন, এটা আবার একটা সমস্যা। কোন দিন থেকে এই আইন করেছেন জানি না, তবে তারা এটা এই যে বলছে যে টাকা দেওয়ার জন্য, এটা বুঝতে পারতেছি না আসলে কেন টাকা চাচ্ছে আর কী কারণে চাচ্ছে, এটা বুঝি না। যাই হোক, যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিও সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেকেই। পুরো এই এলাকা জুড়েই কিন্তু পর্যটকদের ভিড়। সময় পার করার জন্য আশপাশের অনেকেই আসছেন এবং অনেকেই দেখছেন, অনেকেই নিচ্ছেন, অনেকেই নেবেন। এটা হচ্ছে একটি বিষয়। এই যে দেখেন, এখানে অনেকেই ছবি নিচ্ছেন। এই যে অনেক পর্যটকরা রয়েছেন। পবিত্র মাগরিবের আজান। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله সবাই ওপেনলি ভিতরে ঢুকছে আর এদেরকে কি জন্য আটকে রাখছে আমি বুঝতে পারতেছি না। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই ভিডিওটি। আপনারা যারা আছেন সরাসরি আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিওটি। أشهد أن محمد رسول যাই হোক, এখানে দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই যে পড়ন্ত বিকেলে এই সন্ধ্যার মুহূর্তে আজকের এই দৃশ্য। حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا যাই হোক, রেদওয়ান ভাই আসতে আসতে অনেক বিলম্ব হয়েছে, অনেক দেরি হয়েছে, এই জন্য কিন্তু লাইভে আসতে দেরি হয়েছে, বুঝছেন। তো তারপরও যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য।
আর রোদ পড়লে এই লাইফটি একটু ভালো হয়, কারণ চা বাগানটা তো আপনি দেখেন পশ্চিমের দিকে রয়েছে রাস্তার, এদিক থেকে ধরতে হলে পড়ন্ত বিকেলে ভালো হয়। ঢাকাতে এখনো আজান হয়নি, ঢাকাতে তো আরো আগে হওয়ার কথা আজান। অনেক পর্যটকদের ভিড় রাস্তায়, রাস্তা পারাপারেই আপনারা দেখছেন। এরা বিভিন্ন জায়গা থেকে বাস নিয়ে আসছেন ঘোরার জন্য এবং আবার চলেও যাচ্ছেন। সিলেট এয়ারপোর্ট সড়ক, আপনারা অনেকে জানেন যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক হচ্ছে এটা। অনেক বিজি এলাকা এটা, আপনারা দেখেন পর্যটকরা ঘোরার জন্য, সময় পার করার জন্য, শুধু বাহির থেকে না, সিলেটের আশপাশের যারা আছেন তারাও কিন্তু এই বিকেলে, পড়ন্ত বিকেলের টাইমে এখানে আসেন ঘোরার জন্য। একদম নিরিবিলি সুন্দর পরিবেশের এই জায়গাটি সুন্দরভাবে তারা উপভোগ করতে পারেন এবং বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকেও কিন্তু আসেন এই চা বাগানের দৃশ্যটি উপভোগ করার জন্য। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, উপভোগ করুন আমাদের বাস্তব ভিডিওগুলো। এখানে একটি মসজিদ আছে, কিছুক্ষণ আগে যেখানে আজান হলো। এটা হচ্ছে মনোহরদী পরিবহন, অনেক অন্য ডিস্ট্রিক্ট থেকে আসছে। এখানে চায়ের পাতা রয়েছে, চায়ের দোকান রয়েছে, এই ব্যবসা হচ্ছে জমজমাট তরতাজা চায়ের পাতার চা। যাই হোক, হালকা পাতলা নেটওয়ার্ক সমস্যা, একদম তরতাজা চায়ের পাতার চা এখানে পাওয়া যায়। আপনারা দেখছে যে এই মহিলা বিক্রি করছেন, চা কর্মী হবেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমাদের আজকের লাইভ সিলেটের চায়ের রাজ্য, চায়ের বাগান এলাকা এবং পর্যটকদের আনাগোনা রয়েছে। স্টেডিয়ামের ভিতর দিয়ে বনখলা পাড়া, পাঠানটুলা, কালীবাড়ি যাওয়া যায়। হ্যাঁ, এদিকে ঘুরে ফিরে যেতে হয় আর কি একটু। স্টেডিয়ামের ভেতর দিয়ে পিছনের দিকে একটা গেট আছে পশ্চিমের দিকে, এই গেট দিয়ে যেতে হয়। স্টেডিয়ামটা তো এখানে জায়গা না, স্টেডিয়ামটা আরও ওই পাশে। তো যাই হোক, যারা দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভির আজকের এই ভিডিওটি, অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। সরাসরি আজকের এই সুন্দর মুহূর্তের সুন্দর দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সিলেটের চায়ের রাজ্য, চায়ের বাগান, লাক্ষরতলা, এখানে যারা ঘুরতে এসেছেন বা ঘুরছেন তাদেরকে আমরা আপনাদেরকে দেখালাম। একদম পড়ন্ত বিকেলের শেষ দিকে, সন্ধ্যার আগ মুহূর্ত আমরা সেই সময়ের অবস্থা আপনারা দেখছেন। অনেক পর্যটকদের ভিড় রয়েছে, আনাগোনা রয়েছে দর্শনার্থীদের, এবং ভিতরে এখনও অনেক আছেন এবং বাহিরেও আছেন, তবে প্রতি শুক্রবারে একটু বেশি হয়।
এটাই কিন্তু মূল বিষয়। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে এখান থেকে দিয়ে দিলাম সরাসরি। লাইফস্টাইল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমডি আবদুল্লাহ লাইক দিয়েছেন। রেদওয়ান ভাই, আজান হচ্ছে 80 ভাইয়া, থ্যাংক ইউ। তামান্না আক্তার, ঐশী ঢাকা, আজান হচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া। তামান্না, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ঢাকা থেকে দেখছেন। ইনশাল্লাহ যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিওটি। যারা আছেন সবাই, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি বাস্তবতা নিয়ে আমাদের ভিডিও। সিলেটের চা বাগানের আজকের অবস্থা এবং পরিস্থিতি সিলেটের লাক্ষরতলা থেকে আমরা আপনাদেরকে সরাসরি দিয়েছি। সিলেট আসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের যে রুট রয়েছে, সেই রুট তো পুরা রুটই চা বাগানের ভিতর দিয়ে গেছে। সেটা দেখতে অনেক চমৎকার, পরিবেশ খুবই সুন্দর। আজকের এই দৃশ্য, দর্শনার্থীদের ভিড়, সেই বিষয়গুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, আপনারা শেয়ার করবেন, সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। বিকেলের সন্ধ্যার মুহূর্তে এই দৃশ্যটি চমৎকার। আমাদের প্রাণের শহর সিলেটের এই সুন্দর পরিবেশ অনেকের মনে ধুলা দেয়, মনকে আকৃষ্ট করে, দুর্বল করে দেয় এই পরিবেশ। তাই বারবারই ছুটে আসেন পড়ন্ত বিকেলে এই জায়গাটিতে। হয়তোবা তারা ভাবছেন যে এখানে একটু সময় পার করবেন, ভালো লাগবে। পরিবার পরিজন, বাচ্চা, ছেলে মেয়ে সবাইদের নিয়ে কিন্তু এখানে আসেন এবং এখানকার অরিজিনালি চা পাতার চা খেয়ে যান। এই যে চাওয়ালি আছেন, এখানে চা বিক্রি করছেন। এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে। যাই হোক, রেদন ভাই অসংখ্য ধন্যবাদ। লাইভে থাকতে না পারলেও কাজ থাকতে পারে তো অবশ্যই কাজ করেন। ইনশাআল্লাহ ফ্রি টাইমে আবার আসবেন, পরবর্তী লাইভে আসবেন, এটা আশা করছি এবং প্রত্যাশা করছি। সুন্দর পরিবেশ, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার মুহূর্তে কী অবস্থা সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। গাড়ি চলাচলে রয়েছে আনাগোনা। আবদুল্লাহ অনেক লাভ দিয়েছেন, থ্যাংক ইউ লাভ দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনও ভিতরে অনেক মানুষ রয়েছেন, উপর থেকে নামছেন, ধীরে ধীরে বের হয়ে আসছেন, আপনারা দেখছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাল্লাহ আছি ভাই ভালো।
সুন্দর পরিবেশের সুন্দর মুহূর্তের সুন্দর দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। একদম শেষ টাইম, সন্ধ্যার টাইম। এই যে বাসগুলো ছেড়ে যাচ্ছে, যারা দূর দূরান্ত থেকে আসছিলেন। অনেকেই রয়েছেন ভিতরে, অনেকভাবে কিন্তু অনেকে আসছেন। ভিতরে এখনো রয়েছেন অনেকেই, তবে ভিতরে থাকাটা আমার মনে হয় না নিরাপদ আছে। এখনো উপর থেকে অনেকেই নামছেন, নারী পুরুষ ছেলে মেয়ে। এটাই হচ্ছে একটি সমস্যা। তো যাই হোক বন্ধুরা, আমরা আপনাদের জন্য আজকে ভিডিওটি সরাসরি উপস্থাপন করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, সিলেটের লাখপুরতলা এয়ারপোর্ট রোড এলাকা থেকে। সিলেট শহর থেকে আসতে মাত্র আম্বরগাঁ থেকে উপভোগ করতে পারেন। এই যে ভিতরে রয়েছেন অনেক নেমে আসছেন, এটা কিন্তু আরও আগে আসার দরকার ছিল। মেয়েরা, নারী পুরুষেরা ভিতরে থাকাটা সেফ না, কারণ বাগানের ভিতরে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। উপর থেকে এখনও আসছেন, তো আপনারা যারা আসবেন পরবর্তীতে একটু খেয়াল করবেন, আলো থাকতে থাকতে চলে আসবেন, এরকম যেন সন্ধ্যা ঘনিয়ে না যায়। সন্ধ্যা ঘনিয়ে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অনেক বেশি। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আমরা লাইভটি শেষ করে নিতে চাই। আপনারা যারা দেশে বিদেশে আছেন সবাই ভালো থাকবেন, দেখবেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, আর সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। গাড়ি চলাচল যে রোড দিয়ে আপনি যাবেন সাদা পাথর, যে রোড দিয়ে আপনি যাবেন রাতারগুল, যে রোড দিয়ে আপনি যেতে পারবেন কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ এই এলাকায়, যে রোড দিয়ে যেতে পারবেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, এটাই হচ্ছে সেই রোড যেটা আম্বরখানা থেকে শুরু হয়েছে। একদম বাংলাদেশের শেষ সীমানার রোড হচ্ছে এটা। রোডটি একদম ভোলাগঞ্জ হয়ে ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে। এখনও প্রচুর পর্যটকরা ভিতরে রয়েছেন, বাইরে আসছেন। আপনারা দেখেন ভিতরে আরও রয়েছেন উপরে। এই যে মেয়েরা আসছেন এখনো নেমেন, এই যে এটা থাকাটা নিরাপদ না।
এখানে অনেকে এখনো ছবি নিচ্ছেন ভিতরে থেকে। যাই হোক, শেষ করে নিলাম বন্ধুরা। যারা আছেন সন্ধ্যার আগ থেকে বিকেলের মুহূর্ত থেকে সন্ধ্যার পর পর্যন্ত আমরা লাইভটি দিয়েছি আপনাদেরকে। আপনারা যারা আছেন ভালোই আছেন, ভালো থাকবেন। বাস্তব ভিডিওগুলো উপভোগ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আমাদের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, আমরা দুটাতেই কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। ইনশাল্লাহ আমরা আগামীতে আর যাই হোক, সবাই চলে আসছেন ধীরে ধীরে, সবাই চলে যাচ্ছে শহরের দিকে। এখান থেকে হেঁটে হেঁটেও কিন্তু শহরে যেতে পারবেন, বেশি লাগবে না। হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, অনেকে হেঁটে হেঁটে যাবেন, এটা অনেক ভালো হবে আমি মনে করি। তো যারা ছিলেন এমডি কামরান, অসংখ্য ধন্যবাদ। আবদুল্লাহ, থ্যাংক ইউ। রেদওয়ান ভাই এবং আবদুল্লাহ, থ্যাংক ইউ। যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি। যারা পরবর্তীতে আসবেন তাদের জন্য রইল ভালোবাসা এবং আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা যারা আছেন সবাই মিলে শেয়ার করে সহযোগিতা করবেন। আর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে রাস্তায় চায়ের রাজ্য, চায়ের বাগান, সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন, ফেসবুকে গিয়ে সিলেটের ম্যাগাজিন বাংলা অথবা ইংলিশে লিখলে পেয়ে যাবেন, সেটাও আপনারা লাইক ফলো করে রাখবেন। আর আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। বাস্তবতার সাথে মিশে আছি, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।